ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে ফেরাতে ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলির নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের রিটের শুনানি দ্বিতীয় দিনের মতো মুলতবি করা হয়েছে। আজ ফের শুনানি হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কোটা আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। এর আগে সোমবার হাইকোর্টের ২ আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন।